দখলদার ইসরায়েল ফিলিস্তিনের গাজায় যে নারকীয় গণহত্যা চালাচ্ছে তা বন্ধের দাবিতে গতকাল সারা দেশ জুড়ে পালিত হয়েছে নো ওয়ার্ক নো স্কুল কর্মসূচি। এতে অংশ নেয় সারা দেশের ছাত্র জনতা থেকে শুরু করে আমজনতা। কিন্তু সবকিছুকে ছাপিয়ে যেন এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে এই কর্মসূচির সময় দেশের বিভিন্ন স্থানে কেএফসি এবং বাটার শোরুমে হামলা চালানোর ঘটনা। এদিকে গতকাল ঢাকায় শুরু হয়েছে 4 দিনব্যাপী বিনিয়োগ সম্মেলন, যেখানে অংশ নিয়েছে বিশ্বের 50 দেশের বিনিয়োগকারীরা। পাশাপাশি এখানে বিশ্বের বিখ্যাত ব্র্যান্ড ও কোম্পানির শীর্ষ কর্মকর্তারাও রয়েছেন। এ সময় বিশ্ববিখ্যাত এই দুই ব্র্যান্ডের উপর হামলা ষড়যন্ত্র হিসেবেই দেখছেন বিশ্লেষক থেকে শুরু করে নেটিজেনরা। ইসলাম ধর্মকে সামনে এনে কিছু দুষ্কৃতিকারী কেএফসি এবং বাটাকে ইসরায়েলের ব্র্যান্ড দাবি করে হামলা চালায়। শুধু হামলা চালিয়েই ক্ষান্ত হয়নি তারা, লুট করে নিয়েছে বাটার শোরুমের জুতা, যে ভিডিও ইতিমধ্যে ব্যাপক ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। ভাইরাল হওয়া এসব ভিডিও দেখে হামলাকারীদের রীতিমতো ধুয়ে দিচ্ছেন নেট নাগরিকরা। তানিয়া তন্নি নামের একজন বাটার শোরুমের জুতো লুটের ভিডিও শেয়ার করে ফেসবুকে লিখেছেন, লুটকারীরা লেবাসধারী মুসলমান, এরা কখনো মুসলমান হতে পারে না। গাজায় হামলা বন্ধের জন্য আন্দোলন করতে নেমে এভাবে বিখ্যাত ব্র্যান্ড বাটার উপর হামলা, ভাঙচুর, অগ্নিকাণ্ড, হরিলুট মেনে নেওয়া যায় না। ইসরাত জাহান নামের আরেকজন লিখেছেন, লুটকারীরা যেভাবে পায়ের সাইজ মিলিয়ে মিলিয়ে জুতো বেছে নিচ্ছিল, কোনোভাবেই মনে হয় না তারা গাজাবাসীদের জন্য রাস্তায় নেমেছে। এসব পূর্ব পরিকল্পিত, বর্তমান সরকারকে প্রশ্নবিদ্ধ করার জন্যই করা হচ্ছে এসব। কেউ কেউ আবার এর পিছনে দেখছেন ফ্যাসিস্ট হাসিনার দল আওয়ামী লীগের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের হাত। এর মধ্যে কুমিল্লা শহরের কেএফসিতে গতকাল সন্ধ্যায় হামলা চালিয়ে ভাঙচুর করে একটি গ্রুপ। রেস্টুরেন্টটি ভাঙচুরের সেই ভিডিওটি প্রথম ফেসবুকে পোস্ট করে শরীফ আল ইসলাম নামের স্থানীয় এক ছাত্রলীগ নেতা। এখন প্রশ্ন হলো, বিশ্ববিখ্যাত ব্র্যান্ড কেএফসি আর বাটা কি সত্যি ইসরায়েলি পণ্য? ইতোমধ্যে বাটা তাদের ফেসবুকে একটি বিবৃতি দিয়েছেন গতকালের হামলার ঘটনায়। সেখানে তারা স্পষ্টভাবে উল্লেখ করেছেন, এটি ইসরায়েলের কোনো প্রতিষ্ঠান নয়, বরং ব্যক্তি মালিকানাধীন। এই হামলার তীব্র নিন্দাও জানিয়েছেন তারা। বাটার যাত্রা শুরু হয় মূলত চেক প্রজাতন্ত্র থেকে। শুধু তাই নয়, বাংলাদেশের মুক্তিযুদ্ধেও অবদান রয়েছে ব্র্যান্ডটির। 1971 সালে আমাদের মুক্তিযুদ্ধের সময় বাটা কোম্পানি দুইভাবে অবদান রেখেছিল। বাটার মালিক টমাস জন বাটা বাংলাদেশের মুক্তিযুদ্ধে সরাসরি সাহায্য করেছেন এবং বিশ্ব জনমতকে প্রভাবিত করতে কাজ করেছেন। তৎকালীন বাটা শু কোম্পানির পাকিস্তান লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ছিলেন WAS অর্ডারল্যান্ড। এই ভদ্রলোক আমাদের মুক্তিযুদ্ধে সরাসরি অংশ নেন এবং তিনি সেই বিরল বিদেশি মুক্তিযোদ্ধা যিনি বীর প্রতীক খেতাবে ভূষিত হয়। এমনকি তার সম্মানে 2010 সালের ফেব্রুয়ারি মাসে গুলশান 2-এর 84 নম্বর সড়কটি তার নামে নামকরণ করা হয়। মুক্তিযুদ্ধের সময় এই অর্ডারল্যান্ড আরেকটা দুর্দান্ত কাজ করেছিলেন। মুক্তিবাহিনীর জন্য 30,000 জোড়া জুতা বানিয়ে তা বিনামূল্যে সরবরাহ করেছিলেন তিনি। আর বাংলাদেশের মুক্তিযোদ্ধাকে সম্মান জানাতে কানাডার টরন্টোতে বাটা শু মিউজিয়ামে বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের ব্যবহারের জন্য বাটা নির্মিত 2 জোড়া জুতা এখনও নমুনা হিসাবে সংরক্ষিত আছে। আমাদের মুক্তিযুদ্ধে যাদের এত অবদান, তাদের প্রতিষ্ঠানে কিনা হামলা। অপরদিকে বিশ্ববিখ্যাত আরেক ব্র্যান্ড কেএফসি, যারা নামে গুণে খাবারের গুণগত মানে নিজেদের অবস্থান ধরে রেখেছে বিশ্বব্যাপী। কেএফসির উৎপত্তিস্থল মার্কিন যুক্তরাষ্ট্রের। এটিও ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠান হওয়ায় এর সাথেও কোনোভাবে ইসরায়েলের সম্পৃক্ততা নেই। বাটা এবং কেএফসিতে যারা হামলা চালিয়েছে তাদের গ্রেফতারেরও দাবি জানিয়েছেন নেটিজেনরা। ইতিমধ্যে গ্রেফতারও হয়েছেন এসব দুষ্কৃতিকারীদের অনেকে। ভারত চেয়েছিল